আপনারা সকলেই জানেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কত ধরনের ষড়যন্ত্র করেছে মারার জন্য। শুধু তাই নয়, এই কাফের মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যখন সিজদা দিচ্ছেন ওই সময়টা পর্যন্ত সুযোগ খুঁজেছেন তাকে মেরে ফেলার জন্য। সিরাতের কিতাবে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে হারামে গেলেন। সেইখানে আবু জেহেল, ইবনে হিশাম, শায়বা ইবনে রবিয়া, উতবা ইবনে রবিয়া, উকবা ইবনে আবি মুঈত সহ সেখানে মোট অনেকজন 7 জন কাফের সেখানে উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজে অনেক সময় নিয়ে সিজদা করেন। এটা কাফেরদের সহ্য হলো না। বলেন, নবীজি কি করতেছিলেন? নামাজ পড়তেছিলেন, আল্লাহ তাআলাকে সিজদা দিতেছিলেন। সিজদা মুমিনের মেরাজ, সিজদার সাথে সরাসরি আল্লাহ তাআলার সম্পর্ক। সিজদার দোয়াগুলো আল্লাহ বেশি শোনেন। তো নামাজ আদায় করতেছিলেন। আবু জেহেল বলল, তোমাদের মাঝে এমন কে আছে অমুক স্থানের অমুক গোত্রের লোকেরা যারা উট জবাই দেয় তাদের থেকে ভুঁড়ি নিয়ে আসবে। তাদের মধ্যে খারাপ একটা লোক ছিল উকবা বিন আবি মুঈত নামে। সে গিয়ে উটের ভুঁড়ি নিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সিজদার মধ্যে। আমার নবীজি যখন সিজদার মধ্যে আছেন, নামাজ আদায় করতেছেন, সিজদায় দীর্ঘক্ষণ তার মালিকের সাথে, রবের সাথে কথা বলতেছে। এমন সময় উকবা ইবনে আবি মুঈত, ওই নালায়েক, ওই অপদার্থতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর উটের ভুঁড়ি ঢেলে দিলে। বলেন নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু নবীজিকে কিছু সাহায্য করার মতন আমার শক্তি ছিল না, কেননা আমি তো নিজেই নিজেকে হেফাজত করতে পারি না, দুর্বল ব্যক্তি। আমি সেখান থেকে যখন যাওয়ার জন্য প্রস্তুত হলাম, এমন সময় নবীর প্রেম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, নবীর ভালোবাসায় সেখানে কাঠ থেকে খবর শুনে দৌড়ে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ থেকে উটের ভুঁড়ি নামিয়ে দেন আর কুরাইশদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন, একটু কর্কশ ভাষায় কথা বলেন। কিন্তু কুরাইশরা তাদের কথা শুনল না। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা শেষ করে মাথা উঠিয়ে 3 বার বললেন, হে আল্লাহ, কুরাইশদেরকে পাকড়াও করো ওগো মালিক। আমি যখন সিজদায় যেতেছি, এই সমস্ত কাফেররা আমাকে যেভাবে আমাকে লাঞ্ছনা করে, আমাকে কষ্ট দেয়, দুঃখ নাই। কিন্তু মালিক, আমি যখন তোমাকে সিজদা দিয়ে তোমার সাথে কথা বলতেছি, এমন সময় এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত নালায়েকগুলো আমাকে তো মানলই না, বরং সিজদা অবস্থায় উটের ভুঁড়িগুলো আমার মাথার উপর দিয়ে দিল। ওগো মালিক, হে আল্লাহ, তুমি কুরাইশদেরকে পাকড়াও করো। এই সমস্ত কুরাইশ এত কষ্ট দিছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের পানি পড়ে যায় যখন এই সমস্ত ঘটনা শোনা যায়। আল্লাহ তাআলা কুরাইশদেরকে পরে এই কুরাইশদের মধ্য